বছর আগে যদি দেখতাম এই অবস্থা কিন্তু মৌখালীতে ছিল না। এটা সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা নিয়ে। 2003 সালে যেদিন প্রথম জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হই, তারপরে 2008 সালে যখন প্রথম আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হই, সেদিন আমি মনে মনে একটা শপথ নিয়েছিলাম যে যে কদিন রাজনীতি করব, যে কদিন জনপ্রতিনিধি থাকবো, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ক্যানিং 2 এর ক্যানিং পূর্বের মানুষের পাশে থেকে কাজ করব। আমরা জানি এই ক্যানিং 2 এর আমি নোয়াখালী পাড়া বলি, আমাদের ঘুঘুখালী পাড়া বলি, আমাদের দক্ষিণ মৌখালী বলি, কিংবা পাশে আমাদের যতগুলি পাড়া আছে এইগুলো বলি। একটা সময় জোরদার জমিদারের রাজত্ব ছিল, সেখানে ফিশারি মালিকের রাজত্ব ছিল। প্রতিটা মুহূর্তে সেখানে জোরদার জমিদার ফিশারি মালিকেরা তাদের সম্পদ রক্ষা করার জন্য বিভিন্ন সময় আমাদের মধ্যে লড়াই বাঁধিয়ে রাখত। এই মৌখালীর মাটিতে ছোটবেলা থেকে দেখেছি কত লড়াই, গুলির লড়াই, বন্দুকের লড়াই, বোমার লড়াই, কি ভয়ঙ্কর পরিস্থিতি। এবং একটা সময় দেখতাম বিশেষ করে আমাদের এই যারা পূর্ববঙ্গে থেকে এসছে, আমার নোয়াখালী পাড়ার ভাই বোনেরা দাদারা বলি, আর আমার এই ঘুখালী পাড়ার ভাই বোনেরা দাদারা বলি, কখনো মহিষাড়া, কখনো উত্তর মৌখালী, কখনো দক্ষিণ মৌখালী, বিভিন্ন আমাদের ছেলেরা, আমাদের বর্ণের ছেলেরা এখানে এসে অনেক অত্যাচার, অনেক কিছু হতো। কিন্তু আমরা যখন রাজনীতি শুরু করি, তখন আমরা আমি বলি, মোনাব্বর বলি, গোলাম ভাই বলি, সুভাষদা বলি, আব্বাস মারা গেছে, বা আমাদের সিনিয়র যারা আছেন, সেদিন আমরা শপথ নিয়েছিলাম যে অন্তত আর কিছু হোক আর না হোক, এই এলাকায় আমরা হিন্দু মুসলমান যারা বসবাস করছি, বাইরে থেকে এসে, অন্য গ্রাম থেকে এসে এখানে পাখি ধরার নাম করে, পাখি মারার নাম করে বিভিন্ন যে অত্যাচার, যে নির্যাতন, সেটাকে আমরা বন্ধ করব। আপনাদের আশীর্বাদে সেটা আমরা বন্ধ করতে পেরেছিলাম। এখানে আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা জানে, এই গোটা ক্যানিং 2 নম্বর ব্লক জুড়ে একটা সময় গুলি বোমার রাজত্ব চলতো। 81 জন মানুষ খুন হয়েছিল এই ব্লকে। কোনো মায়ের মাথার সিঁদুর মুছেছে, হাতের শাঁখা ভেঙেছে, কেউ পিতৃহারা হয়েছে, কেউ মাতৃহারা হয়েছে, কেউ সন্তানহারা হয়েছে, কেউ প্রতিবেশী হারা হয়েছে। এক ভয়ঙ্কর পরিস্থিতির সঙ্গে আমাদের লড়াই করতে হতো। যদি ঘুখালী পাড়া থেকে মৌখালী ঘাটে যেতে হয়, বর্ষার সময় 3টে ছেড়ে পার হয়ে যেতে হতো। ক্যানিং যেতে গেলে সেখানে একদিকে যদি জোয়ার না থাকতো, ভাটাতে হাঁটু কাদা, কোমর পর্যন্ত কাদা, এরকম একটা পরিস্থিতিতে ক্যানিং যেতে হতো। আর এদিকে যদি যেতাম, যেখানেই যাই, প্রতি একটা রাস্তায় কোনো ইট ছিল না, ঝামা ছিল না, পিচ ছিল না, কংক্রিট ছিল না। গোটা মৌখালী জুড়ে কোনো বিদ্যুতের বাতি জ্বলতো না। মৌখালীতে কোনো জুনিয়র হাই স্কুল নেই, প্রাইমারি স্কুল। একটা ছেলে যদি ক্লাস 4 পাস করতো, তার বাবা মায়ের যদি পয়সা থাকতো, হয় তার ক্যানিং কিংবা তালদি কিংবা সোনারপুর কিংবা এদিকে ঢুড়ি, অনেক কষ্ট করে তাদের লেখাপড়া শিখতে হতো। তাই 2008-এর পরে আমরা ধারাবাহিকভাবে এই উন্নয়নের এবং শিক্ষার স্বার্থে লড়াই করে, আপনারা শুনলে খুশি হবেন যে এই বিধানসভায় প্রায় 54খানা জুনিয়র হাই স্কুল আমরা তৈরি করতে পেরেছি। এবং এই মৌখালীর মাটিতে আজকে আমরা হাই স্কুল সরকারিভাবে অনুমোদন পেয়েছি। সে গার্লস বলি আর বয়েজ বলি, এটা আমরা করতে পেরেছি। আমি একটা জায়গায় গর্ব করি, জানেন, যে যখন কোনো নির্বাচন হয়, সে 2014 সালে নির্বাচন বলি, 2016 সালে নির্বাচন বলি, 18 সালের পঞ্চায়েত বলি, 19 সালে লোকসভা বলি, 21 সালে বিধানসভা বলি, কিংবা 23 সালে পঞ্চায়েত বলি, কিংবা 24 সালে লোকসভা বলি, এই যতগুলি নির্বাচনের কথা বললাম, এই নির্বাচনে কিন্তু মৌখালীতে আমি কোনো মিটিং করিনি বললে চলে। কিন্তু আমার গর্ব হয় যখন ভোটের রেজাল্ট বের হয়, তখন দেখি যদি 7000 ভোট থাকে, 6800 তৃণমূল কংগ্রেস পায়। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা। আর আজকে দেখে এসে তো আমি নিজে অভিভূত যে আমার এত রাত্রে
বিশেষ করে সন্ধ্যাতে আমার মা বোনেদের রান্না, ছেলে মেয়ে, পড়াশোনা অনেক কিছু থাকে, কিন্তু আজকে সবকিছু ফেলে যেভাবে আমার মা বোনেরা, দিদিরা, আমার ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, আগামী যতদিন বেঁচে থাকবো আপনাদের ঋণ শোধ করতে পারবো কিনা আমি জানি না। তাই আপনাদের একজন ঘরের সন্তান হিসেবে আমি চেষ্টা করেছি আমার একদিকে নিজের শ্রম আর আপনাদের ভালোবাসা দিয়ে। আজকে শুধু ক্যানিং পূর্বের মধ্যে সীমাবদ্ধ নেই, আজকে সারা জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা যাই, কিন্তু আমার একটা জায়গায় গর্ব হয়, সব জায়গায় ঘুরে সব জায়গায় ফিরে আমার অন্তত মনে হয়েছে যে সারা বাংলায় 294টা বিধানসভা, আর সেই 294টার বিধানসভার মধ্যে একটা বিধানসভার নাম হচ্ছে ক্যানিং পূর্ব, যেখানে দাঁড়িয়ে অন্য জায়গায় যে হিন্দু মুসলমানদের মধ্যে যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, একতা আছে, তার চাইতে 100 গুণ বেশি আছে ক্যানিং পূর্বে। এটাই আমাদের সবচাইতে বড় পাওনা। আমি যখন ছোট, যখন সবে রাজনীতি শুরু করেছি, আমরা অনেক সময় দেখতাম যে আমাদের মৌখালি থেকে কিছু ছেলে গিয়ে এই কুড়েভা, হরিন্দা, 18 দাহারানি বিভিন্ন জায়গায় নানান রকম ভাবে নির্যাতন করত, অত্যাচার করত। বিশেষ করে আমার আদিবাসী ভাই বোনেরা যেখানে আছে, একটা সময় তো রাজেন বলে একটা ছেলে মার্ডার হয়ে গেল হরিন্দাতে, আমি জানি। কুড়েভাতে অনেকের উপর অত্যাচার হলো। তো সেদিন থেকে মনে মনে ভেবেছিলাম, আমরা শুরু করলাম বলতে, যেদিন একটু ক্ষমতায় পায়ের তলায় জমি পেলাম, সেদিন থেকে যে স্লোগানটা আমার ছিল যে ক্যানিং পূর্ব বিধানসভাতে আমরা 3 লক্ষ মানুষ বসবাস করি, 70% মুসলিম মানুষ বসবাস করে, আর 30% আমার আদিবাসী ভাই বোনেরা, হিন্দু ভাই বোনেরা বসবাস করে। তাই এখানকার সংখ্যালঘু মানে আমার হিন্দু ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা। তাই আমার কোনো আদিবাসী ভাই বা কোনো হিন্দু ভাই বোনেদের গায়ে হাত দিতে গেলে প্রথম আমার গায়ে হাত দিতে হবে, তারপরে আপনাদের গায়ে হাত দিতে হবে। এই আওয়াজ আমরা গোটা বিধানসভা জুড়ে, গোটা ব্লক জুড়ে আমরা তুলেছিলাম। আজ আমি গর্বিত, আজকে গোটা ব্লক জুড়ে, গোটা বিধানসভা জুড়ে একটা শান্তি, সম্প্রীতি, একতা, ঐক্যের মেলবন্ধন তৈরি হয়েছে। আজকে আমরা কে বড়, কে ছোট, কে মেজো, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী বড় কথা নয়। আজকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে আমরা চলি। আর বিশেষ করে এবারে যে লোকসভা নির্বাচন, আমার দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলাম এবং আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা দিয়েছিলাম যে এবারে ক্যানিং পূর্ব থেকে 1 লক্ষ ভোটে, আমরা 1 লক্ষের বেশি ভোটে আমরা জিতব। কিন্তু যেদিন ভোট গণনা হলো, সেদিন দেখলাম গোটা বাংলার মধ্যে দ্বিতীয় স্থানে আমরা আছি। 294টার মধ্যে 1,66,244 ভোটে আমরা এই বিধানসভা থেকে জয়লাভ করেছি। এই সবকিছু আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসার জন্য। আমি তাই এই এলাকার আমার সর্বস্তরের মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা যারা আছেন, দেখুন, আমি কারোর ভাই, কারোর দাদা, কারোর সন্তানের মতো, কারোর বন্ধুর মতো আমরা এই মানসিকতা নিয়ে চলি। আমি যেমন যতদিন বেঁচে থাকবো নিশ্চিতভাবে আমার শেষ বিন্দু, রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কিন্তু আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন, কিন্তু আপনারা আমার পাশে থাকবেন, এই আবেদন, এই আশা নিয়ে আপনাদের কাছে রাখি। এবং আমি নিশ্চিতভাবে মনে করি যে এই এলাকায় এই বুথ, আমি এই বুথটাকে বেছে নিলাম কেন, মৌখালি তো আরো 10খানা বুথ ছিল। কারণ একটা ধর্মের কালোবাজারিরা তারা আওয়াজ তুলেছিল যে একটা অংশের মুসলমান মানে আইএসএফ আর হিন্দু মানে বিজেপি। কিন্তু যে নিদর্শন আপনারা রাখলেন, এই বুথের যে ভোটার আছে প্রায় 1000-এর উপরে ভোটার, সেই ভোটারের মধ্যে মাত্র আপনারা 18টা ভোট দিলেন। 18টা হয়তো ভুলবশত পড়ে গেল, আর বাদ বাকি সবটা যেভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থন করলেন, এটা সত্যিকারে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি অভিভূত। নিশ্চিতভাবে আজ আমি খুবই আনন্দ পেয়েছি একটা জায়গায়, যে আমার পিতৃতুল্য মানুষ, আমার মাতৃতুল্য মানুষ, আমি যদি সকলকে, এখানে যারা বসে আছেন, আমি যদি সকলকে সম্মানিত করতে পারতাম, আমার চাইতে আনন্দিত আর কেউ হতো না। কিন্তু আমার সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যেটুকু করেছি
করতে পেরেছি সেটুকু করেছি, কিন্তু আগামী দিনে যারা অবশিষ্ট রইলেন আমি নিশ্চিতভাবে চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে আগামী পূজার আগে একটা করে উপহার অন্তত পৌঁছে দেওয়ার, এই কথা আমি আজকের এখান থেকে দিয়ে গেলাম। আমি আপনাদের কাছে কিছুই চাই না, আপনাদের, আমি এই এলাকার একজন ভূমিপুত্র বা আপনাদের সন্তান হিসেবে শুধু আপনাদের কাছে আশীর্বাদ, আপনাদের কাছে দোয়া, আপনাদের ভালোবাসাটুকু চাই। এইটুকু যদি থাকে, এর চাইতে বড় শক্তি পৃথিবীতে আর কেউ নেই। কারণ মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসা, ভাইয়ের স্নেহ, আর বয়োজ্যেষ্ঠদের, কাকাদের, জ্যাঠাদের মায়া মমতা, যেটা একটা মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই এই মৌখালি মানে আমার পরিবার। এই মৌখালির প্রত্যেকটি মানুষের যে ভালোবাসা, যে স্নেহ, যে মায়া মমতা পেয়েছি, ছোটবেলায় এখান থেকে জলে কাদায় পানিতে বড় হয়েছি, আপনাদের সঙ্গে থেকেছি, আপনাদের কারোর বাড়িতে চা খেয়েছি, কারোর বাড়িতে দুটো ভাত খেয়েছি, কারোর সঙ্গে খেলাধুলা করেছি। যে স্নেহ, যে মায়া মমতা নিয়ে বড় হয়েছি, আপনাদের আশীর্বাদটুকু আমি আগামী দিনেও কামনা করি, যেন আপনাদের আশীর্বাদটুকু পেয়ে আরো বেশি সেবা, আরো বেশি পরিষেবা দিতে পারি, সেটা আমি অন্তত আপনাদের কাছে অনুরোধ করব। আর যেটুকু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমি বলেছি, এখানে আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্ট নিয়ে মিটিং করেছি। এই এলাকায় কোথাও কোথাও একটু লো ভোল্টেজের সমস্যা আছে, এই এলাকায় কোথাও কোথাও একটু আধটু রাস্তা হয়তো বাকি আছে, খুব বেশি নেই। এই রাস্তাটাও যেটা এলাম, এই রাস্তাও যাতে রিপেয়ারিং হয় তার জন্য আমি ইতিমধ্যে প্রপোজাল দিয়েছি। এখানে যেটুকু সমস্যা আছে, আমি এটুকু আপনাদের কাছে কথা দিতে পারি যে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে 100% পূরণ করব। এটা আমি আজকের দায়িত্ব, আজকের কথা দিয়ে গেলাম এখানে। তাই এই এলাকার সর্বস্তরের আমার মায়েরা, বোনেরা, দিদিরা, ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা ছোটবেলা থেকে, যখন থেকে রাজনীতিতে আসি, আমরা বামফ্রন্টের সরকার দেখেছি 34 বছর। আমরা আমাদের বাবাদের, কাকাদের, জ্যাঠাদের কাছ থেকে শুনেছি কংগ্রেসের সরকারের কথা, যুক্তফ্রন্টের সরকারের কথা। কিন্তু গত 12-13 বছর ধরে আজ বাংলাতে যে সরকার চলছে, সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে যেভাবে বাংলার মা বোন থেকে শুরু করে, বাংলার ছাত্র যুব থেকে শুরু করে, বাংলার কৃষক থেকে, ক্ষেতমজুর থেকে শুরু করে, আজকের বাংলার 10 কোটি মানুষের মধ্যে প্রায় 9.5 কোটি মানুষের মুখে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি ফুটিয়েছে, এটা গোটা বাংলায় স্বাধীনতার পরে কেউ করতে পারেনি, যেটা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে যারা বিরোধিতা করে, আমার তো তাদের কথা বলতে একটু ঘৃণা লাগে। আমি স্বাধীনতার পরে আমরা কখনো শুনিনি যে একজন মা সে মাসে 1000 টাকা কিংবা 1200 টাকা পায়। এক বাড়িতে যদি 3 জন মহিলা থাকে, 3 জনই লক্ষ্মীর ভান্ডার পায়, মাসে 3000 কিংবা 3600 টাকা। একজন মা বছরে 12,000, কেউ 14,000 টাকা পায়। এটা স্বাধীনতার পরে কোনো সরকার করতে পারেনি। স্বাধীনতার পর আমরা কখনো দেখিনি যে কেউ কখনো, একজন কৃষক সে একর প্রতি 10,000 করে টাকা পায়। স্বাধীনতার পরে কখনো শুনিনি যে আমার হিন্দু ভাই বোনেরা দুর্গাপূজা করবে, তার জন্য দুর্গাপূজা কমিটিকে উৎসাহিত করার জন্য সরকার তাকে 70,000 টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পূজা কমিটির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে। আমরা স্বাধীনতার পরে কখনো শুনিনি একটা ছেলে স্কুলে যাবে, মেয়ে স্কুলে যাবে, 11-12-এ যখন সে পড়াশোনা করে 10,000 টাকা দিয়ে মোবাইলকে তার ব্যাংকে অ্যাকাউন্টে কোনো সরকার পাঠিয়ে দিয়ে তার মোবাইল কেনার কথা বলে। এটা স্বাধীনতার পরে কখনো শুনিনি। আমরা স্বাধীনতার পরে কখনো শুনিনি যে একটা ছেলে 9-10-এ পড়াশোনা করবে, সবুজ সাথী সাইকেল দিয়ে বাড়িতে আধ ঘন্টা হেঁটে যায় স্কুলে, 5 মিনিটের মধ্যে স্কুলে পড়তে যাবে, তার জন্য কোনো সরকার উৎসাহিত করবে। এটা যদি কেউ করে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গর্বিত একজন রাজ্যের মুখ্যমন্ত্রী পেয়ে। একটা সময় দেখতাম যে ডিলারের বাড়িতে আমাদের রেশন ধরতে যেতে হতো, বাবুরা 10টা পর্যন্ত ঘুমাতো, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতাম, আমি নিজেও গিয়েছি। আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, না, বাংলার গরিব মানুষেরা ডিলারের বাড়ি যাবে না, ডিলাররা যাবে গরিব মানুষের বাড়ি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এর চাইতে বড় পাওনা আমাদের কাছে কিছু নেই। আজকের 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী, আজ আমি যখন সকালে আজকের বসেছিলাম,
একজন মানুষ গেলেন আমাদের এই পারগাতি থেকে। মেয়েটা ঝরঝর করে কাঁদছে, মেয়েটা ঝরঝর করে কাঁদছে আর বলছে কি, ঝরঝর করে কাঁদছে, বলছে আমার স্বামী যদি, আমার বাড়ির, আমার স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমার শাশুড়ির আছে, কিন্তু আমার স্বামীর নেই। যদি স্বাস্থ্যসাথীর কার্ডটা আজকের বেলা 4টে পর্যন্ত না হয়, আমার স্বামী আজকে সন্ধ্যে অপারেশন হবে না, সে মারা যাবে। আমি বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেব বেলা 2টোর মধ্যে সেই স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়ে সেই স্বামীটার জীবন বাঁচালেন। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা স্বাধীনতার পরে কখনো দেখিনি। আজকের আপনাদের আশীর্বাদ নিয়ে মৌখালী মানুষের একটা সময় কি কষ্ট, ক্যানিংয়ে যেতে গেলে কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। যখন এই মৌখালী ব্রিজ হবে, ক্যানিং মৌখালী ব্রিজ, আমরা যখন শুরু করেছিলাম আমাদের কেউ কেউ টিপ্পনি কেটেছিল, কেউ কেউ ইনসাল্ট করেছিল যে এটা কখনো হয় নাকি, মাতলা নদী এত বড় নদী, এখানে কখনো ব্রিজ হয়? আজকের আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে সেই ব্রিজটা করে দেখিয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আজকের মৌখালীর মানুষের কাদা কাদে হেঁটে আর ক্যানিংয়ে যেতে হয় না। আর ওই ব্রিজের রাস্তাটা কাঁচা আছে। 4,25,00,000 টাকা টেন্ডার হয়েছে, আগামী 1.5 মাসের মধ্যেই কাজটা শুরু হবে। এটা আজকের এখানে বলে গেলাম। হেলিয়া ব্রিজ, কাঠের ব্রিজ আছে, এই ব্রিজটা কংক্রিটের জন্য প্রস্তাব দিয়েছি। আমি আশা করছি, এখনো বলতে পারছি না কত তাড়াতাড়ি হবে, যত দ্রুত সম্ভব হেলিয়া কংক্রিটের ব্রিজ আমরা তৈরি করে দেব। এটা নিশ্চিতভাবে আপনারা নিশ্চিন্ত থাকবেন। যতটুকু করার দরকার এই এলাকার জন্য, শুধু মৌখালী নয়, গোটা ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জন্য আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে চেষ্টা করি যে অন্তত এই এলাকার সার্বিকভাবে উন্নয়নটা করার জন্য। আপনি সারা দক্ষিণ 24 পরগনা দেখাতে পারবেন না 193খানা হাইমাস লাইট বসিয়েছি এই ব্লকে, 193খানা। আপনি জীবনতলায় গেলে দেখবেন কলকাতা রেড রোডের মতো লাইট করেছি আমরা, স্ট্রিট লাইট। আমরা ঝোড়োর মোড়ে করেছি, আমরা গোবিন্দনগর, সেখানে অলরেডি সেখানে কাজ চলছে। এই মহিষাড়াতে, মহিষাড়া হাটখোলাটাও আমরা করব। কুড়ে ভাড়াতে অলরেডি আমরা সেখানে কাজ চলছে। আপনি কালিকাতলা যাবেন, মঠরদিঘিতে যাবেন, সব জায়গায় দেখবেন কলকাতা রেড রোডের মতো লাইট হয়েছে। আপনাদের এখানেও আমি চেষ্টা করেছি যে এখানেও আমাদের মৌখালী ঘাট, এখানে আমাদের এই বাড়ির কাছাকাছি বা বিভিন্ন